হ্যালো, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এই চ্যানেলে আহ, আমরা একটু একটু করে ইংলিশ শিখব। আর চ্যানেলটা মূলত আমি ডিজাইন করছি আমাদের বাংলাদেশি ছোট ছোট বাচ্চারা যারা 6-7-এ যাও অথবা ক্লাস 5-এ যাও তাদের জন্যে। 8-9-10-এ যারা যাও তাদের জন্য হয়তো টু সিম্পল হয়ে যাবে। সো আমাদের টার্গেট থাকবে মূলত আম, তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটা থাকে ওখান থেকে মাঝে মধ্যে কিছু লেসন আমরা নিব। সেগুলো দেখে সেখানে অনেক এক্সারসাইজ বইতে আছে, বাট তার বাইরে টেক্সটগুলোতে আর কি কি লুকানো আছে যেটা হয়তো আমরা ওভারলুক করে যাব অনেক সময়, বা ক্লাসে কভার করা হবে না, বা ওইভাবে জোর দিয়ে পড়ানো হবে না, সেগুলো আমরা একটু ঘেঁটে দেখব। সো এই লেসনগুলো কখনোই তোমার ক্লাসের বিকল্প না, এটা জাস্ট তোমাকে একটা তৃতীয় লাইক একটা সাপোর্ট সিস্টেম হিসেবে আমরা ইউজ করব। ওকে, এটা কখনো আমাদের ক্লাসের বিকল্প না। ওকে, সো লেটস গেট স্টার্টেড। এটা হলো আমাদের চ্যানেল। আমাদের চ্যানেলের নাম লেটস ডু সাম ইংলিশ উইথ মামা বেয়ার, রাইট? সো হু ইজ মামা বেয়ার? মামা বেয়ার হলাম গিয়ে আমি, যিনি একজন বাংলাদেশি মা। তার একটা বেবি আছে যে কিনা আস্তে আস্তে বড় হচ্ছে এবং তোমাদের মতো বয়সী। সো ওকে পড়াতে গিয়ে আমি দেখলাম যে আমাদের কারিকুলামে কি কি কভার করা হয়, আর সেগুলোর থেকে আমরা আসলে বাচ্চাদেরকে কতটুকুন কি শিখাতে পারি, সেইখান থেকে এই চেষ্টাটুকুন। আই হোপ যে তোমাদের এটাতে হেল্প হবে। ওকে, সো আমি অলরেডি বলেছি এটা কাদের জন্য, 10, 11, 12 বছর বয়সী যারা তোমরা ক্লাস 5, 6, 7-এ যাও তাদের জন্যে। আচ্ছা, তাহলে চলো দেখি আজকে আমরা কি শিখব। আম, আজকের লেসনটা আমি তৈরি করেছি আসলে আমাদের ইংলিশ ফর টুডে ক্লাস 6-এর জন্য যে বইটা আছে সেখানের প্রথম লেসনটা থেকে একটুখানি আমরা আইডিয়া নিব। তো এখানে গল্পটা শুরু হয় এরকম যে তরুণ নামের কেউ একজন যে নতুন শহরে এসেছে তার বাবা মার সাথে। সে অবশ্যই নতুন স্কুলে যাচ্ছে, সেখানে তার নতুন টিচারের সাথে দেখা হলো। টিচার তাকে প্রথম দিন বললেন যে তোমাকে তো আমরা চিনি না, তো তোমার সম্পর্কে আমরা জানতে চাই, এই ফর্মটা ফিল আপ করো। তো তরুণ তখন কি করলো যে সেই ফর্মটা ফিল আপ করলো। এই কথাগুলো বলার পরে কি হলো, আমাদেরকে তরুণের ফিল আপ করা ফর্মটা দেখানো হচ্ছে, রাইট? যেখানে তরুণ আসলে নিজের সম্পর্কে কথা বলছে, রাইট? তো আমরা এই সেন্টেন্সগুলো একটু পড়ে আসি, তারপরে আমরা দেখবো আসলে আমরা এখান থেকে আজকের লেসনে আমরা কি শেখার চেষ্টা করব। তো তরুণ বলেছে বা ফর্মে লেখা আছে, মাই নেম ইজ তরুণ চৌধুরী। I am 11 years old. I have brown eyes, brown hair, and I am 4 feet 3 inches tall. I am good at playing football and drawing. My hobbies are collecting stamps and reading. I like to read comic books and eat peanuts. I really don't like any kind of সফট ড্রিঙ্কস। সো এই হলো তরুণের ফিল আপ করা ফর্ম। তো সেখানে সে কি বলছে যে আমার নাম তরুণ চৌধুরী, আমার বয়স 11 বছর, আমার চোখ বাদামি, চুল বাদামি, আর আমি 4 ফুট 3 ইঞ্চি লম্বা। আমি আমি ভালো ফুটবল খেলি, ভালো ছবি আঁকি। আমার হবির মধ্যে আছে আরও স্ট্যাম্প জোগাড় করা বা ডাকটিকিট জোগাড় করা এবং বই পড়া। আমি কমিক বুকস পড়তে ভালোবাসি, আমি বাদাম খেতে, পিনাটস খেতে ভালোবাসি, এবং আমি একদমই সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় যেটা সেটা পছন্দ করি না। আই হোপ যে তোমরা যারা ক্লাস 5 বা 6-এ পড়ো তারা এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানো। না জানলে ডিকশনারি দেখবে, দেখে জেনে নিবে, রাইট? তো আমার ফোকাসটা আজকে কি চলো সেটা দেখি, রাইট? সো আমি তোমাদের একটা সেন্টেন্স নিয়ে আজকে একটুখানি কথা বলবো, সেখান থেকে আমরা আমাদের টপিকে যাচ্ছি, রাইট? আমি এই প্রথম সেন্টেন্সে পিক করলাম যে আই অ্যাম 11 ইয়ার্স
ওল্ড। এখানে 11টা আমরা বইতে দেখছি যে সংখ্যা দিয়ে লিখেছে, আবার এটাকে ইচ্ছা করলে বানান করেও লেখা যায়, দুভাবেই লেখা যায়। আচ্ছা, তো কেমন হতো যদি আমি এইখানে 11 ইয়ার্স না বলে এরকম বলতাম যে আই অ্যাম 11 ইয়ার ওল্ড। মানে আমি, খেয়াল করো যে আমি কি করলাম, যে বইতে এস দেয়া আছে আমি এসটা বাদ দিয়ে দিলাম। তো এসটা বাদ দিয়ে দিলে আমার সেন্টেন্সটা কি আসলে শুদ্ধ থাকলো? এটা কি নিয়ম ফলো করলো? যদি ফলো না করে থাকে, যদি, সো আমার দুটা ফর্মে আমি লিখেছি। নাম্বার ওয়ান এক্স্যাক্টলি বইয়ের মতো, রাইট, আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। নাম্বার টুতে আমরা লিখছি আই অ্যাম 11 ইয়ার ওল্ড। এখন 11 তো একটা সংখ্যা, তো আমি ইয়ার্স কেন বলতে হবে? আমি ইয়ার বললাম। কিন্তু আমার গ্রামার টিচার কি বললেন, যে না, তোমার এটা ঠিক হয়নি। কারণ কি, 11 একটা সংখ্যা হতে পারে, কিন্তু যখনই কোনো কিছু সম্পর্কে আমরা বলবো যেটা কিনা একের চেয়ে বেশি, তখন ইংরেজিতে ওটাকে বলে প্লুরাল ফর্ম, বা বাংলায় আমরা ওটাকে বলি বহু বচন, রাইট? আর যখন কোনো কিছু একজন, একটা বিষয়, একটা বস্তু, একজন মানুষ, একটা প্রাণী এই নিয়ে বলবো, সেটা হলো, তখন আমরা সেটার সিঙ্গুলার ফর্ম বা এক বচন চেহারাটা ব্যবহার করি। তো এই ক্ষেত্রে তরুণ যখন বলছে যে সে 11 বছর বয়সী, 11 তো একের চেয়ে অনেক বেশি, সো 11 ইয়ার বলা যাবে না, 11 ইয়ার্স ওল্ড বলতে হবে, অর্থাৎ প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। তো আই এম গেসিং যে তোমরা প্লুরাল আর সিঙ্গুলারটা বুঝতে পেরেছো। সিঙ্গুলার মানে হলো যখন আমরা কোনো ব্যক্তি বা বস্তু বা বিষয় যদি একটা হয় তার সম্পর্কে বলি, সেটা সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব আমরা। নাউনের ক্ষেত্রে, ভার্বের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আসবে, আমরা সেটা নিয়ে অন্য দিন কথা বলবো। কি যাই হোক, তো আমরা সিঙ্গুলার বললাম, আর প্লুরাল হচ্ছে যখনই কোনো বিষয়বস্তু একটার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, সেটার আমরা প্লুরাল ফর্ম ব্যবহার করব। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে ইয়ার শব্দটা, যেটা কিনা একটা এক ধরনের নাউন, রাইট, ইয়ার মানে বছর, এই নাউনের প্লুরাল ফর্ম আমি ইয়ারের পেছনে একটা এস দিয়ে ইয়ার্স বলে দিলেই প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে, রাইট? ওকে, তো সেরকম আরো একটু কয়েকটা উদাহরণ আমরা দেখি। এখানে দেখো আমি বলছি আই হ্যাভ ব্রাউন আইজ, আমার চোখ বাদামি। তো যেহেতু আমরা মানুষ, আমাদের সাধারণত ধরে নিচ্ছে এটা একজন মানুষ বলছে, তো মানুষের সাধারণত দুটো চোখ থাকে, সে কারণে চোখটা প্লুরাল, সো আই না বলে আমরা আইজ বলছি, রাইট? সে একইভাবে আমি আবার বলছি পরের সেন্টেন্সে, আই হ্যাভ 3 টয়েস, আমার 3টা খেলনা আছে। তো 3 যেহেতু একের থেকে বেশি, কাজে আমি আবারও প্লুরাল ফর্ম ব্যবহার করছি। তারপরে আমি বলছি 3 নম্বর সেন্টেন্সে, আই হ্যাভ মেনি বুকস, অনেকগুলো বই আছে আমার। তো কাজে অনেকগুলো যেহেতু, আমি কয়টা সেটা এক্স্যাক্টলি বলছি না, কিন্তু তারপর আমরা দেখছি যে আমরা এস ব্যবহার করে আমরা এইটার প্লুরাল ফর্মে দেখাচ্ছি, রাইট? আচ্ছা, এখানে পরের স্লাইডে আমরা দেখছি যে কয়েকটা এক্সাম্পল, যেমন আই বট আ নিউ ড্রেস, আমি একটা নতুন জামা কিনেছিলাম। আমি একটু পাস্ট টেন্স দিয়েছি ইচ্ছা করেই তোমাদেরকে পরিচিত করার জন্য। তো একটা যেহেতু জামা, সো এটা ড্রেস থাকবে, মূল শব্দ ড্রেস, সিঙ্গুলার ফর্মে। হ্যাঁ, তারপরে আমি বলছি মাই মম গেভ মি আ নিউ টয় ইয়েস্টারডে, গতকালকে আমার মা আমাকে একটা নতুন খেলনা দিয়েছেন। এই যে আবারও বললাম, একটা নতুন খেলনা, একটা যেহেতু খেলনা, তাই খেলনা টয়টা টয়ই থাকলো, টয়েস হলো না। পরের সেন্টেন্সে আমি বলছি মাই ড্যাড বট মি আ কমিক বুক লাস্ট উইক, আমার বাবা লাস্ট উইক মানে গত সপ্তাহে আমাকে একটা কমিক বই কিনে দিয়েছেন। আবারও বুকস না বলে আমরা বলছি বুক, অর্থাৎ সিঙ্গুলার ফর্ম, কারণ এখানে একটা বইয়ের কথা বলা হচ্ছে। কাজেই একটা ড্রেস, একটা খেলনা, একটা বই, এখানে 3টে এক্সাম্পলে আমরা সিঙ্গুলার ফর্মে নাউন দেখতে পাচ্ছি, ড্রেস, টয়, বুক। আগের স্লাইডে কি ছিল? আইজ, টয়েস, বুকস, কারণ ওখানে ছিল হয় দুটো চোখ বা 3টা খেলনা বা অনেকগুলো বই, রাইট? তো আই হোপ যে একটু আমরা ক্লিয়ার হচ্ছি সিঙ্গুলার প্লুরাল ফর্ম সম্পর্কে, এবং কেয়ারফুলি আমরা রিড করছি যে কখন আমরা সিঙ্গুলার ফর্মটা দিব, কখন প্লুরাল ফর্মটা দিব। আচ্ছা, চলো আরেকটু দেখি। আরেকটা সেন্টেন্স আমি নিচ্ছি তোমার ওই টেক্সটার থেকেই। তরুণ যেখানে বলছে যে আই অ্যাম 4 feet
3 inches tall। এখানে তরুণ মূল একটা কথা বলছে, বাট দুটা তথ্য দিচ্ছে যে সে 4 ফিট 3 ইঞ্চি লম্বা। ওকে, তো আমরা শুধুমাত্র 4 ফিটের দিকে নজর দেই। এটাকে ফিটটাকে যদি আমি চেঞ্জ করে ফিটের সিঙ্গুলার ফর্ম বলি, আই অ্যাম 4 ফুট 3 ইঞ্চেস টল, তোমার টিচার কি তোমাকে মার্কস দিবে নাকি একটু নাম্বার কেটে রাখবে? অবশ্যই একটু নাম্বার কেটে রাখবে, কারণ তুমি যেহেতু বলেছো তুমি 4 ফিট লম্বা, অর্থাৎ 4 সংখ্যাটা একের থেকে বেশি, অর্থাৎ প্লুরাল। কাজে ইউ শুড হ্যাভ সেড যে আই অ্যাম 4 feet 3 inches tall, নট I am 4 foot 3 inches tall। তো কাজেই এখানে নাম্বার 1 প্রথম সেন্টেন্সটা সঠিক, নাম্বার 2 দ্বিতীয় সেন্টেন্সটা সঠিক নয়। তো কাজে এই ডিফারেন্সটা, পার্থক্যটা তোমরা খেয়াল রাখবে। আচ্ছা, ঠিক আছে। তো এইরকমই এখন এখানে একটুখানি পার্থক্য দেখো, যে প্রথম এক্সাম্পলটাতে আমরা দেখছিলাম যে টয়েজ, বুক, বুকস, এভাবে একটা পিছনে এস দিয়ে দিলেই সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়। বাট এই এক্সাম্পলটাতে দেখো ফুট, যেটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। হ্যাঁ, ফুট একটা পরিমাপ, যেটা দিয়ে আমরা কোনো কিছুর দৈর্ঘ্য প্রস্থ এগুলো মাপি, রাইট? সেই ফুটের প্লুরাল ফর্মটা হচ্ছে ফিট, FEET। তো ডাবল ও প্লুরাল ফর্মে গিয়ে ডাবল ইতে চেঞ্জ হয়ে এটার প্লুরাল চেহারাটা দিয়ে দিচ্ছে। তো কাজেই সেরকম আরও কিছু আমরা উদাহরণ দেখছি, যে টুথ আমাদের দাঁত, যেটা সিঙ্গুলার ফর্ম, প্লুরালে হয়ে যাচ্ছে টিথ। গুস হয়ে যাচ্ছে গিজ, মানে হাঁস, হাঁসের দল বা একদল হাঁস। মাউস হয়ে যাচ্ছে মাইস। ম্যান, মেন। ওমেন, ওমেন। চাইল্ড, চিলড্রেন। দেখেছো কিভাবে এই ফর্মগুলোকে বলা হয় ইররেগুলার, অনিয়মিতভাবে প্লুরাল ফর্মে যাওয়া। তো রেগুলার ফর্মটা আমাদের মনে রাখা সহজ, যে শেষে এস অথবা কোনোটার শেষে ইএস দিলে হয়ে যায়। আর ইররেগুলার ফর্মগুলোতে কি হয়, যে অনেক সময় ডাবল ওটা ডাবল ই হচ্ছে, মাঝখানে এটা ই হয়ে যাচ্ছে, বা একেবারেই শেষে REN লাগছে, এরকম। তো আমাদের ওগুলো নতুন নতুন শব্দ শিখতে হবে এবং মাঝে মধ্যে প্র্যাকটিস করে একটুখানি মনে রাখতে হবে যে এটার সিঙ্গুলার ফর্মে দেখতে কেমন, প্লুরাল ফর্মে দেখতে কেমন। ভাষা মানেই কিন্তু অনেক কিছু মনে রাখতে হয়, কারণ অনেক পরিবর্তনের মধ্য দিয়ে ভাষা যায়। তার ফলে সবসময় একটা বা দুটা নিয়মে, যেমন আমরা ম্যাথস করি, সে ম্যাথসের মতো নিয়মের মধ্যে সবসময় ভাষাকে ফেলে দেওয়া যায় না। ওকে, তো এখানে আমি তোমাদেরকে আরও কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। আই এম শিওর তোমরা সবাই এগুলো জানো বা ক্লিয়ারলি বুঝতে পারছো। যেমন আমি এখানে বললাম, আই স এ ম্যান কামিং, আমি একটা লোককে আসতে দেখেছিলাম। আর এখানে পরের সেন্টেন্সে আমি বলছি, আই স আ গ্রুপ অফ মেন কামিং। সো প্রথম সেন্টেন্সটাতে আমি বলছি একজন লোককে আসতে দেখেছিলাম, পরের সেন্টেন্সটাতে আমি বলছি একদল লোককে আসতে দেখেছিলাম। কাজেই পরের সেন্টেন্সে যখনই আমি বলছি এ গ্রুপ অফ, একদল, তখন ম্যান না বলে আমি মেন বলছি, কারণ একটা দলের মধ্যে আমরা ধরেই নিচ্ছি যে একজনের চেয়ে বেশি লোক আছে, কাজে এটা প্লুরাল ফর্মে যাবে। একইভাবে আর একটা উদাহরণ দিচ্ছি, মাই চাইল্ড গোজ টু দ্য 6th গ্রেড, আমার বাচ্চাটা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। আর এখানে পরের সেন্টেন্সে আমি আবার বলছি, মাই চিলড্রেন টু দ্য 6th গ্রেড, আমার বাচ্চারা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, রাইট? তো এখানেও তোমরা দেখতে পেলে, এখানে তুমি একটু ভার্বের পার্থক্য দেখতে পাচ্ছ, এটা নিয়ে আমরা অন্যদিন কথা বলবো। বাট চাইল্ডটা কি করে চিলড্রেন হয়ে গেল, বা কিভাবে আমরা সিঙ্গুলার আর প্লুরাল ফর্মের সিমিলার বাট দুটা ডিফারেন্ট সেন্টেন্স দেখলাম। একইভাবে লাস্ট আর একটা এক্সাম্পল, ডিড ইউ ব্রাশ ইউর টিথ, এখানে আমি প্লুরালটা আগে দিয়েছি, যে প্রত্যেকদিন রাতে যেমন তোমাদের মায়েরা জিজ্ঞেস করে না যে দাঁত ব্রাশ করেছো, সেখানে আমরা বাংলায় যদিও দাঁত বলি, ইংলিশে ওরা যখন কথা বলে তখন কিন্তু ওরা একটুখানি বেশি কেয়ার করে লেখে, যে দাঁত, টিথ, ওরা টুথ না বলে বলবে টিথ, কারণ ব্রাশ যখন তুমি করবে তোমার সবগুলো দাঁতকেই একসাথে ব্রাশ করবে। সো ইংলিশে ওরা বলার সময় বলবে ডিড ইউ ব্রাশ ইউর টিথ, রাইট? আচ্ছা, আর যদি আমি আমার ডেন্টিস্টের কাছে যাই, যেখানে ডেন্টিস্ট হয়তো আমার একটা দাঁত কোনো কারণে তুলে ফেলেছেন, দাঁতটায় হয়তো সমস্যা ছিল, তখন আমি এভাবে বলতে পারি যে মাই ডেন্টিস্ট পুলড মাই উইজডম টুথ, যে আমার ডেন্টিস্ট, আমার দাঁতের ডাক্তার, আমার একটা বিশেষ দাঁত, উইজডম টুথ, সেটাকে উনি তুলে ফেলেছেন, রাইট? সো এখানে দেখো যেহেতু একটা দাঁতের কথা হচ্ছে, কাজে আমরা টিথ না বলে টুথ বললাম। সো এই স্লাইডে আমি আসলে আমাদের
প্লুরাল ফর্মের এক্সাম্পলটা প্রথমে দিয়েছি আর সিঙ্গুলার ফর্মের এক্সাম্পলটা পরে দিয়েছি। তো যাই হোক, আই হোপ যে আমরা একটুখানি ব্রাশ আপ করলাম আমাদের নলেজটাকে অ্যাবাউট দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস অফ ডিফারেন্ট ওয়ার্ডস, রাইট? সেগুলো নিয়ে আমরা আরও একটু পড়াশোনা করতে পারি। আমি খুব ছোট্ট করে একটু টিপস দিয়ে দিচ্ছি যে অনেক ক্ষেত্রে কি হয় যে নাউনের শেষে এস যোগ করলে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম পাওয়া যায়। এটা সবচেয়ে কমন। এগুলোকে আমরা বলি রেগুলার রুল, পেন পেন্স, লেগ লেগস, আইডিয়া আইডিয়াস, ক্যাট ক্যাটস, ডগ ডগস, এইসব। তোমরা এরকম করে চিন্তা করবে যে কি কি ওয়ার্ড আছে তোমার জানা মতে যেগুলোতে এরকম সিঙ্গুলার আর প্লুরাল ফর্মের মাঝে পার্থক্য হচ্ছে শুধু একটা এস এর। এটা তোমরা লিখে ফেলবে নিজের মতো করে। আর আবার আমরা একটা স্পেশাল রুলও শিখলাম যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলার এই ট্রান্সফরমেশনটা সিঙ্গুলার থেকে প্লুরালে নেওয়াটা একটুখানি ইররেগুলার বা অনিয়মিত, যেখানে কখনো মাঝখানে ডাবল ওটা ডাবল ই হয়ে যাচ্ছে, এটা ই হয়ে যাচ্ছে, মাঝ শেষে ভিন্ন শব্দ যুক্ত হচ্ছে বা ভিন্ন বর্ণমালা যুক্ত হচ্ছে, যেমন অক্স হয়ে যাচ্ছে অক্সেন, একজন পার্সন হয়ে যাচ্ছে পিপল, একজন ব্যক্তি একাধিক ব্যক্তি পার্সন, আর প্লুরালে হয়ে যাচ্ছে পিপল, একটি ষাঁড় অক্স, একাধিক ষাঁড় বা ষাঁড়ের পাল হয়ে যাচ্ছে অক্সেন। আর বাকিগুলো তো আমরা অলরেডি বলেছি। তো এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করবে। তোমরা তোমার চারিদিকে তোমার ক্লাসের বই থেকেই শব্দগুলো খুঁজে বের করবে যে যেগুলোতে সিঙ্গুলার আর প্লুরাল ফর্মের মধ্যে এই রকমের ইররেগুলারিটি আছে। ওকে, নিজের ফ্রি টাইমে। আচ্ছা, তারপরে যখন বাসায় কোনো কিছু করার থাকবে না, টিভি, ইলেকট্রিসিটি থাকবে না, তখন এই ৫টা বা ৬টা সেন্টেন্স নিজে নিজে প্র্যাকটিস করবে। তুমি ভেবে দেখবে যে কোনটার উত্তরে কি হবে। দ্য লেস ইজ 3 লং। এখানে আমি চাচ্ছি তুমি বলো যে মিটার অথবা মিটার্স। লেস বলতে ফিতা, মনে করো আমার চুল বাঁধার একটা ফিতা আমি কিনেছি, সেটা 3 মিটার লম্বা। দেখো বাংলায় আমরা বলি কিন্তু যে ফিতাটি 3 মিটার লম্বা, কিন্তু ইংলিশে ওরা বলার সময় কি মিটার বলবে না মিটার্স বলবে? আই আই থিঙ্ক ইউ অলরেডি নো দ্য আনসার। সো তোমরা নিজের আনসারটা রেডি করবে। মাই হোম ইজ 1 ড্যাশ অ্যাওয়ে ফ্রম স্কুল। তো আমি বলতে চাচ্ছি যে আমার বাসা আমার স্কুল থেকে এক, তারপর আমি বলেছি মাইল বা মাইলস দূরে। তো আমার বাসা আমার স্কুল থেকে 1 মাইল দূরে। এখানে কি মাইল হবে না মাইলস হবে, এটা তোমরা বসাবে। তারপরে সেন্টেন্স আমরা বলছি প্লিজ লেন্ড মি সাম, তারপরে ফিল আপ করবে পেপার অথবা পেপার্স দিয়ে। এখন আমাকে কিছু কাগজ ধার দাও, রাইট? সো কাগজটা আমরা ওভাবে গুনে ধরতে চাচ্ছি না, আমি বলছি কয়েকটা কাগজ ধার দাও তো। সো এখানে এই যে সাম দিয়ে আমরা একটুখানি হিন্টস দিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি যে একটা কাগজ চাচ্ছি না, আমি কিছু কাগজ চাচ্ছি। সো ইউ নো উইচ ওয়ান প্রবাবলি ইজ দ্য রাইট আনসার, রাইট? তারপরের সেন্টেন্সটা দেখো, প্লিজ লেন্ড মি $5 অর ডলার্স, $5 ধার চাইছি আমি। তো এখানে ডলার হবে না ডলার্স হবে, সেটা তোমরা ডিসাইড করবে। আর লাস্টের সেন্টেন্সটা দেখো, প্লিজ লেন্ড মি 5 টাকা হবে না টাকাস হবে। এখানে যাওয়ার আগে একটুখানি বলে রাখি, আমরা কিন্তু বাংলা এবং ইংলিশে টাকাকে টাকাই রাখি, টাকাস বলি না। সো এই লাস্টেটার আনসার আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এটা টাকাস হবে না, প্লিজ লেন্ড মি 5 টাকা। ওকে, কারণ আমরা বাংলায় যে মুদ্রার নামটা ব্যবহার করি ওটাকে আমরা আমাদের কোনো প্লুরাল ফর্ম দেইনি। সো এখানের শেষেরটার উত্তর টাকাই হবে, যদিও বা এটা প্লুরাল। ওকে, এনিওয়ে, এগুলো এই ধরনের সেন্টেন্স নিয়ে কাজ করবে, নিজেদের মধ্যে চিন্তা করবে সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম নিয়ে, কেয়ারফুলি বসাবে যখন তুমি কোনো নতুন সেন্টেন্স তৈরি করবে। অলরাইট, আজকের মতো এতটুকুনি থাকুক, অনেক কথাবার্তা হলো, আবার নিশ্চয়ই তোমাদের সাথে খুব শিগগির দেখা হবে। বাই বাই।